আজ থেকে শত শত বছর আগের কথা, যখন পৃথিবী শাসন করত এক প্রতাপশালী কিন্তু জালিম শাসক। সেই অন্ধকার সময়ে একদল যুবক তাদের আরামায়েশ, পরিবার এবং রাজকীয় সম্মান ত্যাগ করে বেরিয়ে পড়েছিল এক অজানা গন্তব্যে। কেন তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল? কিভাবে তারা সেখানে ৩০০ বছরেরও বেশি সময় ঘুমিয়ে কাটালো? আর কেনই বা পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই কাহিনী আমাদের শোনালেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সেই বিস্ময়কর এবং ঈমানদীপ্ত কাহিনী, আসহাবে কাহাফ বা গুহাবাসীদের গল্প। সেই সময়কার রাজার নাম ছিল দাকিয়ানুস। সে ছিল একজন অত্যাচারী মূর্তি পূজারী। সে প্রজাদের বাধ্য করত মূর্তির সামনে সিজদা করতে। যারা তার কথা অমান্য করত তাদেরকে নির্মমভাবে হত্যা করা হতো। এই শহরেই উচ্চবংশীয় এবং শিক্ষিত ৭ জন যুবক ছিল। তাদের অন্তর আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে পূর্ণ করে দিয়েছিলেন। তারা গোপনে এক আল্লাহর ইবাদত করত। ইতিহাসের বর্ণনা অনুযায়ী এই ৭ জন ঈমানদীপ্ত যুবক ছিলেন মাকসিলমিনা, তামলিখা, মারতুনাস, সানুসাস, সারিনুনাস, জুনুনাস এবং কাশফিতান্তুনাস। একদিন রাজা দাকিয়ানুস এই যুবকদের সম্পর্কে জানতে পারে। তাদের রাজদরবারে তলব করা হয়। রাজা গর্জে উঠে বললেন, তোমরা কেন আমাদের দেবতাদের পূজা করছো না? তোমাদের শাস্তি হবে মৃত্যু। কিন্তু সেই যুবকরা নির্ভীকভাবে দাঁড়িয়ে বলল, আমাদের রব তিনি, যিনি আকাশ ও পৃথিবীর মালিক। আমরা তাকে ছাড়া অন্য কাউকে ডাকব না এবং অন্য কারো উপাসনাও করব না। রাজা তাদের চিন্তা করার জন্য কয়েকদিনের সময় দিলেন। এই সুযোগে যুবকরা পরামর্শ করল যে তারা শহরে থাকলে তাদের ঈমান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। অবশেষে তারা তাদের রাজকীয় বিলাসিতা ও সহায় সম্বল তুচ্ছ জ্ঞান করে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে এক অনিশ্চিত গন্তব্যের পানে পা বাড়ালো। তারা যখন লোকালয় ছেড়ে অজানার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন একটি কুকুর তাদের সঙ্গী হলো। ইতিহাসের পাতায় তাকে কিতমির নামে পরিচয় করানো হয়। চলতে চলতে একসময় তারা নির্জন পাহাড়ের কোলে এক গভীর ও অন্ধকার গুহায় নিরাপদ আশ্রয় খুঁজে পেল। ক্লান্ত যুবকরা গুহায় প্রবেশ করে আল্লাহর কাছে দোয়া করল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। সূরা কাহাফ আয়াত নাম্বার ১০। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তারা গুহার মেঝেতে শুয়ে পড়ার সাথে সাথেই এক গভীর ঘুমে তলিয়ে গেলেন। এই ঘুম সাধারণ কোনো ঘুম ছিল না। আল্লাহ তাদের চোখের ওপর এক অলৌকিক পর্দা ফেলে দিলেন। তারা সেখানে দীর্ঘ ৩০৯ বছর ঘুমিয়েছিলেন। যখন সূর্য উদিত হতো, আল্লাহর কুদরতে তখন তা গুহার ডান দিক দিয়ে হেলে যেত এবং যখন অস্ত যেত তখন তা বাম দিক দিয়ে পার হয়ে যেত। এতে তাদের শরীরে সরাসরি রোদ লাগত না। আল্লাহ তাদের মাঝে মাঝে পাশ ফিরিয়ে দিতেন, যাতে তাদের দেহ মাটির সংস্পর্শে নষ্ট না হয়ে যায়। তাদের অবস্থা এমন ছিল যে কেউ যদি সেই গুহায় প্রবেশ করত তবে ভয়ে তার কলিজা ফেটে যেত। দীর্ঘ ৩০৯ বছর পর যখন মহান আল্লাহর হুকুমে তাদের চোখে ঘুম ভাঙল, তারা একে অপরের দিকে তাকিয়ে মনে করেছিলেন হয়তো তারা মাত্র কয়েক ঘন্টা
বা বড়জোরে একদিন ঘুমিয়েছেন, কিন্তু শরীরের ক্লান্তি আর পেটের তীব্র ক্ষুধা তাদের জানান দিচ্ছিল ভিন্ন কিছু। তাই সবার পরামর্শক্রমে তালমিখা নামক ব্যক্তি নিজের পরিচয় গোপন করে শহরে গেলেন খাবার কিনতে। কিন্তু বাজারে গিয়ে তিনি অবাক হয়ে দেখলেন শহরের চেহারা পাল্টে গেছে। মানুষগুলো অচেনা এবং সবাই প্রকাশ্যে আল্লাহর নাম নিচ্ছে। তালমিখা একটি দোকানে গেল, কিছু খাদ্যদ্রব্য কিনে দোকানদারকে একটি মুদ্রা দিল। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে চিৎকার করে উঠল এবং বলল, এই যুবক, তুমি কি কোনো প্রাচীন গুপ্তধন খুঁজে পেয়েছ? এই মুদ্রা তো কয়েকশো বছর আগের। মুহূর্তের মধ্যে তালমিকাকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড় জমে গেল। তালমিখা আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন হয়তো দাকিয়ানুসের সৈন্যরা তাকে চিনে ফেলেছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ভাই সব, আমি কোনো গুপ্তধন খুঁজে পাইনি। এই তো গতকালই আমি এই মুদ্রা দিয়ে সওদা করেছি। দাকিয়ানুস রাজা কি এখন আর সিংহাসনে নেই? মানুষ অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তারা বলল, দাকিয়ানুস? সেই জালিম রাজা তো ৩০০ বছর আগেই ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। এখন তো রাজত্ব করছেন নেককার বাদশা বেয়াদোসিস। তালমিখাকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা তখন পরকালের জীবন এবং পুনরুত্থান নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। তালমিখার মুখে সব কথা শুনে বাদশার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বললেন, সুবহানাল্লাহ, আজ আমার আল্লাহ আমাকে চাক্ষুষ প্রমাণ দেখালেন যে তিনি পচা গলা হাড়কেও পুনরায় জীবন দিতে পারেন। বাদশা নিজেই তালমিখার সাথে গুহার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে গুহার ভেতরে বাকি ৬ জন যুবক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তারা ভাবছিলেন তালমিখা হয়তো ধরা পড়ে গেছেন এবং দাকিয়ানুসের সৈন্যরা যে কোনো সময় গুহা আক্রমণ করবে। তারা একে অপরের হাত ধরে আল্লাহর কাছে শেষবারের মতো প্রার্থনা করতে লাগলেন। হঠাৎ তারা গুহার মুখে ঘোড়ার খুরের শব্দ এবং মানুষের পদধ্বনি শুনতে পেলেন। তারা প্রস্তুত হলেন বীরের মতো শাহাদাত বরণ করতে। কিন্তু গুহার মুখে এসে যখন তালমিখা এবং বাদশা দাঁড়ালেন, যুবকরা হতভম্ব হয়ে গেলেন। বাদশা তাদের সামনে নতজানু হয়ে বসলেন এবং বললেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা ভয় পাবেন না। আজ পুরো পৃথিবী আপনাদের রবের অনুসারী। আপনারা একদিন বা 2 দিন নয়, বরং 1 যুগেরও বেশি সময় ধরে আল্লাহর বিশেষ মেহমান ছিলেন। মাকসালমিনা এবং তার সঙ্গীরা একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসলেন। তারা বুঝতে পারলেন তাদের এই ত্যাগ বৃথা যায়নি। তারা বাদশার সাথে আলিঙ্গন করলেন এবং জনগণের সামনে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিলেন। এক মুহূর্তের জন্য মনে হলো আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছে সেই ঈমানদীপ্ত যুবকদের সম্মান জানাতে। বাদশাহ এবং প্রজারা যখন গুহার বাইরে দাঁড়িয়েছিলেন, যুবকরা বললেন, আমাদের সময় শেষ। আমরা এখন আমাদের রবের কাছে ফিরে যেতে চাই। তারা পুনরায় গুহার গভীরে প্রবেশ করলেন। বাদশাহ এবং জনতা অবাক হয়ে দেখলেন গুহার ভেতর থেকে এক অপার্থিব নূর বা আলো ঠিকরে বের হচ্ছে। কিছুক্ষণ পর সেখানে এক গভীর নীরবতা নেমে এলো। সবাই যখন ভেতরে প্রবেশ করলেন, দেখলেন 7 জন যুবক এবং তাদের বিশ্বস্ত কুকুর কিতমির চির শান্তিতে শুয়ে আছেন। তাদের মুখমণ্ডল তখনও উজ্জ্বল এবং জীবন্ত ছিল। অতঃপর বাদশার আদেশে গুহামুখটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো। গল্প থেকে আমরা 4টি বিষয় শিক্ষা নিতে পারি। 1. ঈমানের দৃঢ়তা।
সত্যের পথে অটল থাকলে আল্লাহ অকল্পনীয়ভাবে সাহায্য করেন। 2. হিজরত। যখন নিজের দেশে বা পরিবেশে ঈমান রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করাই মুমিনের পরিচয়। 3. পুনরুত্থানে বিশ্বাস। যারা কবরের জীবন বা হাসরের ময়দান নিয়ে সন্দেহ পোষণ করে, আসহাবে কাহাবের ঘটনা তাদের জন্য এক বিরাট নিদর্শন। 300 বছরেরও অধিক সময় পর মানুষকে জাগিয়ে তোলা আল্লাহর জন্য অতি সামান্য কাজ। 4. সূরা কাহাফের ফজিলত। দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের গুরুত্ব অপরিসীম। এই ঘটনাটি পবিত্র কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ এ বিস্তারিত বর্ণিত হয়েছে। প্রতি শুক্রবার এই সূরা তেলাওয়াত করা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এছাড়া যদি প্রতি শুক্রবার আমরা এই সূরা কাহাফ তেলাওয়াত করি, তাহলে দাজ্জালের ফিতনা থেকেও বাঁচা সম্ভব। আপনার জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যেখানে আপনি আল্লাহর উপর ভরসা করে অলৌকিক সাহায্য পেয়েছেন? যদি এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটে থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ইসলামিক এমন আরও জীবনমুখী বিভিন্ন কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জাযাকুমুল্লাহু খৈরন।